यहाँ पर मोही मारे पगला भोला पर मोही मारे पगला भोला अरे जाने ना बाबा जी ओरे त्रिशूल हाथे नोये बाबा त्रिशूल हाथे नोये बाबा ठाके शशाने रे पगला रे भोला बाबा तोर यहाँ আর কি জানো বাবা কি আরে ছাই ভস্য মেখে বাবা গলায় রুদ্রাক্ষ পরে বাবা কি ঠাকো শশানে রে পাগলা রে ভোলা বাবা গো তোমার রূপের তুলনা নেই বাবা কেন কেন এই সংসারে আপনার মতো রূপ কারো নেই কি করে থাকবে বাবা বলেন তো কেন সর্বঙ্গে আপনার ছাই ভস্য হ্যাঁ তা অবশ্যই কেউ কি ছাই ভস্য মাখে প্রত্যেক দিনে যেমন সিদ্ধি পান করো কেউ কি করে না তো তাহলে তাহলে আপনার যেমন রূপ এই রূপ কি কারো আছে কই তা তো নয় নাও বাবা নাও আমি তোমার সিদ্ধির ব্যবস্থা করেছি দাও হর হর মহাদেব আহা বাহ বাবা কি সুন্দর এসব হচ্ছে ও বাবা ধর কলগি মারোটা গাঞ্জার ভিতরে কি যে দাম মইরা গেলে সঙ্গে কিছুই যাবে না আরে তসাই ধর কলগি মারোটা গাঞ্জা বাবা রাসে রান মইরা গেলে সঙ্গে কিছুই যাবে না বাবা কি এই গাজার কি মজা জানো কি মজা বলো 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 ধরো কলগি মারো গাজা বাবা রাতে যান মইরা গেলে সঙ্গে কিছুই যাবে না আর একটা গাঞ্জা খাওয়াইয়া দিনে তারা দেখাইয়া একটা গাঞ্জা খাওয়াইয়া দিনে তারা দেখাইয়া ইকাইরা নিচু বাবা আশিকের প্রাণ ভজ কলগি মারো টান গাঞ্জা বাবা রাসে যান মইরা গেলে সঙ্গে কিছুই যাবে না আরে তসাই বাবা কি এবারে নেশা হয়েছে বুঝি হ্যাঁ এই যে গাজার টান মেরেছি না এত সুস্বাদু হয়েছে আমি যেন নেশা হয়ে গেল বাবা আপনার এই গাঁজা সিদ্ধি পান করে মর্থের মানব সব পাগল হয়েছে পাগল কি সত্যি বলছি বাবা কেমন পাগল হয়েছে বলতে পারো কেমন নন্দী শুনবে বাবা শুনবে বলো তো দেখি ও বাবা অনেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা আচ্ছা এই নন্দী অনেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের
বাবা তোমার দরবারে সব পাগলের আচ্ছা। খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা নন্দী হর হর মহাদেব। আমার বছর শেষে চৈত্র মাসে হরে রাম তস্যৈ। যখন বাবা বনবাসে আমার বছর শেষে চৈত্র মাসে যখন বাবা বনবাসে আবার হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা। তাই নাকি? আরে হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরে রাম তস্যৈ। বাবাই থাকতো পাগল দেশে তাই তো সবাই পাগল আছে। আমার বাবাই থাকতো পাগল দেশে তাই তো সবাই পাগল আছে। পাগল দেশে ভালোবেসে ছয় কত জ্বালা। আরে পাগল দেশে ভালোবেসে ছয় কত জ্বালা জ্বালা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। 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 ও বাবা ভোলা ভোলানা ভোলানা ভোলানা। বাবা কি সুন্দর নৃত্য, তোমার কণ্ঠে শুনে গান শুনে যেন সত্যি ধন্য হলাম। নন্দী সকলে যেন আমারই পাগলে হয়ে পড়েছে। সত্যি বাবা সত্যি। বাবা মঠের মানবের সকলেই পাগল। সকলই পাগল হয়েছে আজকে। তবে বাবা যে দেখ কি? আজ হইতে এক ভক্ত কি করেছে, দেখ দেখ কত দিয়েছে। 20 টাকা দিয়েছে। 20 টাকা। হ্যাঁ বাবা হ্যাঁ। এই মতো সকলে ভক্ত দেবে। সকলে দিচ্ছে বাবা, সকলে দান করছে। তবে বাবা কি? প্রত্যেকের নেই আমি সিদ্ধি পানে করিয়েছি। হ্যাঁ। এবার আমি পদসেবায় রত হব। হ্যাঁ অবশ্যই, আপনি বিশ্রাম করেন। বেশ তাই হবে। হরে রাম তস্যৈ। নন্দী বাবা এই সময়ে তো নেতা আসার কথা, কিন্তু আসছে না কেন? সত্যি বাবা প্রত্যেক দিন সেই সময়টা ঘুরে যায়, সেটা এসে পৌঁছে যায়, কিন্তু আজ কেন তার বিলম্ব হলো পিতা? বেশ আমি ক্ষণেক্ষণ বিশ্রাম নিচ্ছি, তুমি পদসেবা করো কেমন? বেশ, তাই দেখি হবে। নেতা আসে কোন সময়। বেশ। এই তো আমার পিতার আলায়ে আমি এসেছি, তবে আমি নন্দী ভাইকে ডাক দিই না কেন? না না, আমি ভিতরে চলে যাই। সে কি
নেতা দিদি, নন্দী ভাই, প্রত্যেকদিনই যে সবাই তুমি আসো এই কৈলাসধামে, আজ বিলম্ব হয়েছে বুঝি? যাও যাও যাও, বাবা ধ্যানে মগ্ন রয়েছে। বেশ, তবে তাই হবে। পিতা তো মোর ধ্যানে ভগ্ন, তার তো ধ্যানে ভঙ্গ করতে হবে। যদি ধ্যান না ভঙ্গ করি তবে না জানি আমায় অভিশাপে দিতে পারি না। হে ভোলেনাথ, তুমি করো করুণা, হে ভোলেনাথ, তুমি করো করুণা, হে ভোলেনাথ, তুমি করো করুণা। হে ভোলেনাথ, তুমি করো করুণা। ত্রিশূলধারী তুমি ডুমরুধারী অনাথের নাথ। ত্রিশূলধারী তুমি ডুমরুধারী অনাথের নাথ। তোমারই করুণাতে কৈলাসে আসা, তোমারই করুণাতে কৈলাসে আসা। হে ভোলেনাথ, তুমি করো করুণা। জগদ্ধারী তুমি জগত্তারী, জগতের প্রভু। জগদ্ধারী তুমি জগৎপতি, জগতের প্রভু। তোমারই করুণাতে কৈলাসে আসা, তোমারই করুণাতে কৈলাসে আসা। হে ভোলেনাথ, তুমি করো করুণা, হে ভোলেনাথ, তুমি করো করুণা, হে ভোলেনাথ, তুমি করো করুণা। পিতা, একে প্রণাম গ্রহণ করবে পিতা। আশীর্বাদ করি মা, দীক্ষাজীবী হও। কিন্তু এই অসময়ে মরি কৈলাসে করি। পিতা, আপনি তো জানেন পিতা, আমি প্রতিদিন আপনাকে বস্ত্র দিতে আসি। ও আমারে বাগম্বরে প্রক্ষালনে করি আনিয়াছ বুঝি এই কৈলাসে করি। দে মা দে, আমারে বাগম্বরে দে, বেশ, দে। মানে তা পিতা, একটি কথা বলি মা, বলো পিতা। নিত্যদিনে বাগম্বর প্রক্ষালনে করু কচুরি আর ফুল, আছে যেন দেখি বাগম্বরের প্রতি স্বর্গের সমতুল। কে কে এমনই রয়েছে আমার এই বাগম্বর প্রক্ষালনে তো করেছে, বলতে পারো মা? মার্জনা করবেন পিতা। কে আমনি করে দাঁড়িয়ে থাকলি কেন? বলো, কে বাগম্বর আমার প্রক্ষালন করেছে? পিতা, হ্যাঁ, আমি বস্ত্র। অসম্ভব না, আমি বিশ্বাস করি না তুমি এই বাগম্বরে প্রক্ষালনে করেছো।
তুমি সত্যি করে কথা বলো, নইলে পিতার সম্মুখে যদি মিথ্যের আশ্রয় নাও তাহলে তুমি ভস্ম হয়ে মরবে। না না পিতা, এই কি বললেন আপনি? আমায় ভস্ম করো না পিতা। তাহলে বলো, এই মাগম্বরে মরকে প্রক্ষালন করেছে, তুমি জানি না যে আমার মাগম্বরে প্রক্ষালন করেছে, তাকে আমি আশীর্বাদ দেব, তার সঙ্গ শুধু থাকবে চিরভুবনের মাঝে। পিতা, এই কি আশীর্বাদ দিলেন আপনি পিতা? জানেন পিতা, কি এই বস্ত্র ধৌত করেছে আমার বঞ্জি। নেতে থেকে জন্ম তোমার মাথমের ক্ষেত্রে, নেতে থেকে জন্ম তোমার মাথমের ক্ষেত্রে তোমার কঠিন বঞ্জি কোথায় পেলে? পিতা, কোথায় পেলাম শুনবে? আমি জানতে চাই। বেশ, তবে আমি বলি পিতা। প্রকাশ করো মরে সম্মুখে। স্বর্গে তো ছিলেনই তিনি অনিরুদ্ধ উষা, পৃথিবীতে সত্য করে আনিলেরই মনসা। মারিয়া জনমে দিলে চম্পকনগরে, ঘটকে হয়ে বিয়ে দিল আচুষপতির ঘরে, চাঁদে সদাগরের ঘরে। তারপরে কি হলো জানো পিতা? বিয়ের বাসর ঘরে তার স্বামীকে দংশন করল সেই পদ্মাবতীর কাল নাগে। 6 মাস 6 দিন ভেসে ভেসে এলো আমারই নিকটে। আমায় বলে নাহি মাঙ্গে ধনে বর, নাহি মাঙ্গে শাসন, আমার স্বামী দেবতাকে ফিরিয়ে দাও, এই মোর নিবেদন। আমি তাকে বললাম, আমার পিতা ভোলা মহেশ্বর রয়েছে, তাকে যদি সন্তুষ্ট করতে পারো মা, তবে যে ফিরিয়ে পাবে তোমার স্বামীকে। তাই বুঝি এখন তোমার কুঠিরেই রয়েছে? তা যদি হয়ে থাকে, তোমার যখন বঞ্জি তোমায় মাসে মা বলে গ্রহণ করেছে, তোমার যদি বঞ্জি হয় তাহলে আমার নাতনি নিয়ে এসো মা, নিয়ে এসো। তোমার বঞ্জিকে আমি দর্শনে পেতে চাই। পিতা, কিন্তু জানেন পিতা, কি? তার অঙ্গে যে কোনো বস্ত্র নেই, তাকে আমি কি পরিধান করে নিয়ে আসবো? আপনার নিকটে আপনি বলে দেন আমায়। কেন, তুমি কি জানো না তোমার মাতা দেবী চন্ডিকার রয়েছে অগ্নিবাটির বস্ত্র? সেই অগ্নিবাটির বস্ত্র পরিধান করে নিয়ে সমর এই কৈলাস করে আমি আমার নাতনিকে তার মুখমণ্ডলে দর্শন পেতে চাই। বেশ পিতা, যাও। জি আজ্ঞা পিতা। আজ্ঞা দিলাম তোমায়, নিয়ে এসো। ওষা ওষা ওষা, সত্যি একদিন ওষা অনিয়ত ওষায় যেদিন মর্ত্যলোকে যাই, সেই দিন অভিশাপ করে গিয়েছিল ওষা, যতদিন পর্যন্ত স্বর্গ সভায় না আসবে সেই স্বর্গ সভা হবে অন্ধকারেময়, থাকবে না ওলচ্চনে, থাকবে না শঙ্খধ্বনি, না বাজবে মৃদঙ্গ, না হবে সুরগান। তাই হেন মুহূর্তে একে মধ্যের মানবের রূপ ধারণ করে আসিবে যখন মনে কৈলাসে করে। সত্যি যদি ওষা হয়ে থাকে, আমি ধ্যানে মগ্ন হয়ে থাকবো। নৃত্যের ধ্বনিতে যদি আমার তাল ভঙ্গ বাবার ধ্যানে ভঙ্গ করে, তবে আমি জানবো সেই সতী ওষা হতে পারে। চলো বঞ্জি, এসো। কোথায় মাসিমা? সেই আমার পিতার কাছে, কৈলাস পর্বতে পিতা। ও মাসি ধীরে চলো, দেবতা নগরে মাসি আছে কত দূরে। মাসি ধীরে চলো, দেবতা নগর মাসি আছে কত দূরে।
আমার হংস বাহুনি দেখি মনে দেখি ঘুরতাম ওরে হংস বাহনে আছে দেবী সরস্বতী তাহার জননী আমার জানাই না আবার ময়ূর বাহুনি দেখি মনে দেবতা আরে ময়ূর বাহনে আছে দেবী কার্তিক তাহার জননী আমার জানাই না আবার বাবুর বেশি দেখি মনে দেবতা ওরে তিনি আছে ওরে ওরে ভোলা মহিষা তার কাছে আমায় ছলে বলে কৌশলে যেমন করে হোক আমার প্রাণপতি নিতে হবে। হ্যাঁ এবার তুমি বিশ্রাম করতে যাও, ওদের হয়তো তুমি দেখবে আমি ছলে বলে কৌশলে যেমন করে হোক আমার প্রাণপতি আমি ফিরিয়ে দেবো। বেশ তার চরণে আমার জানাই না হাসি ধীরে চলো তুমি আমার ধানে ভঙ্গ করেছ, বলো আজ তোমায় আশীর্বাদ করি। তুমি যখন আমার কৈলাসে করে আসতে পেরেছ, তোমার এই শঙ্খ সেতু থাকবে এই চিরভুবনের মাঝির। কি বললি দে কেন বলি ওই হে দেব এ কথা সম্ভব ছিঁড়ে গেছে বিধির কি বলছো তুমি?
তোমার বাড়ি কিবা তোমার নামে রয়েছে তুমি এখানে কিবা কারণে আসিয়াছ মরি কৈলাস করে তুমি শ্রবণ করো দিক বলো আমি বলি শুনে তুমি দিক মহিষা সত্য কথা কই আমি তোমারই বচো বান রাজার ঘুরে চলবো মানের কুমারী বলি আমার পিতার সম ওষানাম ধরি উৎসাহ নানা রকম অলঙ্কার অগুর চন্দরী মনিকে করল গান শিবরাত্রি দিনে সেই পুণ্যে গিয়ে সুরপুরী প্রধান নর্তকী হই ইন্দ্রবিদ্যা ধরি দেবের নির্দেশ লিখেছিল কপালে নিত্যকালে পদ্মাবতী টুটাইল তালে অবিচারে সাপ দিল দিয়ে পুরন্দর হইল রে লোকে থাকিবারে দ্বাদশ বছর সেই ছেলে পদ্মাবতী হরে নিল মন হরিয়া জন্ম দিল শাহী রাজার ঘর সনকা শাশুড়ি মোর শ্বশুর চাঁদ তার ঘরেতে জন্ম দিল অনুরক্ত নখিন্দা কাল রাত্রে ওগো প্রভু কাল বেশা ভাগে লোহ বাসুরে প্রভুকে খায় কাল সাপে সেদিন হইতে উপবাসী ভাসিল সাগরে ভাসিতে ভাসিতে এলাম কৈলাস মাঝারে যত দুঃখ পাই আমি আসিতে হেতাই শত শত দ্বীপ জানি আমি তবু পাই তবু কন্যা পদ্মাবতী করিল এমন দুর্গতি অজ্ঞানে চক্ষু দৃষ্টি করব পশুপতি অবশ্যই দেব তোমার স্বামীর প্রাণদানের জন্য 6 মাস 6 দিন ভাসিয়ে এসেছ মরি নিকটে স্বামী প্রাণদানে আসরে কেন দেব না নিশ্চয়ই দেব সেই চম্বলার অধীশ্বরে আমার চরণে পুষ্পাঞ্জলি না দিলে যে চাঁদে অন্ন জলে করে নাও সেই চাঁদের পুত্র বধূ তুমি তার সম্পর্ক হবে তুমি নাতনি দিদি ভাই তুমি কি পারো না এই আমার স্বামীর বিগ্রহণ করতে কেন আমি কি বিবাহিত নারী আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারবো না কি বলছো তুমি তুমি আমায় ক্ষমা করো ক্ষমা এই শিবালয়ে যখন এসেছো তুমি কৈলাস করে তার যাবে কোথায় এই মতে তোমার স্মৃতিতে সিঁদুর দেব এসো এ শিবের নিকটে কে পাপে অন্য বিচার করবে আমি তো স্বয়ং রয়েছি এসো তাই আর বিলম্ব করে না তুমি আমার কাছে এসো তুমি আমার হবে অর্থাঙ্গিনী রূপে থাকবে তুমি কৈলাস গড়ের মাঝে এসো সুন্দরে এসো কোথায় যাবে তুমি ভয় পেয়ে গেলি তাই না ভয় নেই আমি তোমায় পরীক্ষা করেছিলাম 6 মাস 6 দিন ভেসে যখন এসেছ না জানি তোমার এই অন্তরে লোভ লালসা জেগেছে নাকি তাই আমি তোমায় পরীক্ষা করলাম তবে কথা দিলাম যে আশায় নিয়ে এসেছো তুমি আমার এই শিখরে তোমার আশা পূর্ণ হবে এই দেবতার মাঝে তাই হবে তবে ক্ষণে অপেক্ষা করো এই মুহূর্তে দেবশ্রী নারদকে দেখে সকলে নির্দেশ করে দেবতার মাঝে আয়সনে করব সেই আয়সনে তুমি নিত্যের জয় হয়ে তুমি সে নেবে তোমার স্বামী প্রাণে ভিক্ষা তাই হবে বেশ তুমি ক্ষণে অপেক্ষা করো দেবশ্রী নারদকে আমি শয়নাপন্ন হই না কেন নারদ নারদ আসি মামা আসি নারায়ণে নারায়ণ স্বর্গ মর্ত পাতাল দিনে ঘুরে বেড়াই আবার ঢিকির বাহনে যাই এবারে কৈলাসে ফিরে আসি নারায়ণ 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 সুন্দর সুন্দর নন্দীর সিংহাসন সুন্দর সুন্দর নন্দীর সিংহাসন সুন্দর সুন্দর নন্দীর সিংহাসন
আশীর্বাদই করি। চিরসুখ হোক দেবশ্রী নারদ। আজ আপনার নারদ ঋষি, মুখমনে পড়ে আনন্দ লাগে কেন? সত্যি বলেছ, আজ যেন মূর্তি খেলায় আনন্দিত হয়ে পড়েছি আমি কৈলাসে করে। মামা শুধু হাসছো মামা। নারদ, তুমি না বলে আমি কি বুঝতে পারবো কি কি তার হয়েছে? আগে আমি জানতে চাই এতক্ষণ ধরে ছেলে কথায়। আমি আহা, নারায়ণ নারায়ণ মামা, তুমি তো জানো স্বর্গ মর্ত পাতাল তিন ভুবন ভেরাই, শুধু হরিনাম গাই হরিনাম বিলাই। তাহার জন্য নারদ, আসতে বিলম্ব হয়েছে বুঝি। কিছুক্ষণ অগ্রেই যদি আসতে তাহলে একটি চলি চলি, তোমায় যদি না বলি তাহলে আমি কাকে বলবো? তোমাকে তো সকল কথা এই অন্তরে বেদনা সকলে জানিয়ে দিয়ে দেবো সে নারদ। আজ কেন মুহূর্তে কি হয়েছে জানো? কি হচ্ছে মামা? একে মর্তের মানবী আসি আছে মনে কৈলাস শিখর। মামা কি আমি তো জীবনে শুনিনি জানো নারদ, জানো? যারা যারা পৃথিবীতে জন্ম নেই হ্যাঁ? তারা সহসলে স্বর্গপুরে আর আসতে পারে না। কিন্তু মামা তারা কি? আজ আজ বুঝি ভাঙ ধুতুরা খেয়েছো বুঝি? কই না তো তাহলে এমন করে কথা বলছো কেন? নারদ, তুমি যদি দর্শন পাও না তুমিও উন্মাদ হয়ে পড়বে। জানো জানো, তোমার ওই চণ্ডী মামিমা আছে না, হ্যাঁ। আর গঙ্গা মামিমা আছে না, যার বদনের রোগ নেই, তারই ওই মানবী নারীর কনিষ্ঠ আঙুলের তার রোগ রয়েছে। নারায়ণ নারায়ণ এত সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজ রেন দেখি আমি যেন পাগল হয়ে পড়ে। মামা কি বলছো? আরে কি বলছে বলবেন তো? নারদ, আমি বুঝতে পারলাম না কথাটি। তাই? আমার গঙ্গা মামি, আমার চণ্ডী মামি, হ্যাঁ, আমার কালী মামি, যার বদনে রোগ নেই, তার যেন কনিষ্ঠ আঙুলে তার রোগ রয়েছে। এত সুন্দর। অপরূপ, চেয়ে দেখো চেয়ে দেখো, সে আমার কৈলাস শিখরে রয়েছে, তারই পদঝলের ছায়া পড়ে কি সুন্দরী আলোময় হয়ে উঠেছে। দেখো না, দেখো না, দেখো দেখো দেখো। অবাক হয়ে গেলে বলছি ভাগিনে নারদ। মামা কি অবাক হবারই কথা। খেলো খেলো। যেমন ওই নন্দনকাননে পুষ্পডারে যেগুলো ফুল জীবনে ফুটেনি আর ফুটেছে তো এখন পর্যন্ত, এই আজকে যেমন ধীরে ধীরে সম্পূর্ণ ফুললো যেন বিস্কৃত হয়েছে। তো সত্যি? হ্যাঁ মা, তাই আজ আজ এই আজ এই এই কৈলাস কত সুন্দর মানাচ্ছে মামা। বাবা কেমন মানিয়েছে বলতে পারবে? হ্যাঁ মা। বলো তো দেখি, বলো তো দেখি শুনি। মামা কি? এই কৈলাস কেমন মানিয়েছে শুনবে? হ্যাঁ হ্যাঁ। তাহলে শুনুন মামা। কি? ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র নদিয়ার শোভা ঘোড়া, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র নদিয়ার শোভা ঘোড়া, ঋষির শোভা শশী যেমন শশী সোরা তারা, ঐরাবতের ইন্দ্র শোভা যোগীর শোভা জটা, ব্রাহ্মণের পৈতা শোভা গোপালেরই ফোটা, বৈষ্ণবের গোপনী শোভা মোল্লার শোভা দাড়ি, নগরের শোভা ঘর অট্টলিকা বাড়ি, বেগের শোভা সৌদামিনী জাতির শোভা কুল, বনের শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা ফুল, শিবার পুরী শোভা এই কথাটি জানি, ঢোকের ঝোলা ঝাল বানিজা ঢাকের শোভা দই, আচ্ছা। তেমন শোভা দেখি মামা কি? এই কৈলাসের ভিতর। তাই শোনো দেবশ্রী নারদ, মামা। এই মাঝে কৈলাস শিকারি থাকলে হবে না। এই মতে তোমার অনেক কাজ। কি কাজ মামা? এই মতে তুমি ছুটে যাবে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে সকলদেরকে আমন্ত্রণ দিতে। কেন মামা? মর্তের মানবী আসিয়াছে, তাই ওই মর্তের মানবীর নিত্য দর্শন করার জন্য তুমি সকলদেরকে আমন্ত্রণ জানিয়ে দেবে। স্বর্গ মর্ত পাতাল যত দেব দেবতা রয়েছে, নারায়ণ নারায়ণ এই মানবগুলো নৃত্য করতে পারবে? অবশ্যই দেবদেরকে আনন্দ দিতে পারবে? অবশ্যই, কেন পারবে না? চাও চাও চাও, তবে একটি কথা, কি? সকলে দেবতা দেবীদেরকে নিমন্ত্রণ করবে, করবে না তোমার ওই চণ্ডী মামিমাকে। কেন মামা? ওই চণ্ডী মামিমাকে যদি তুমি নিমন্ত্রণ করে দাও তাহলে স্বর্গ সবত দূরের কথা, দ্বন্দ্ব কলরবে বাঁধিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, আমি এক এক করে 33 করে দেবদেরকে সকলকে নিয়ে আমন্ত্রণ করে আসবো এই কৈলাসে।
কিন্তু আমার মাইমাকে দেবো না? না না না, আর কিন্তু একটি কথা, তুমি কোথায় যাবে জানো? কোথায় যাবো? প্রেমের সকালে বাজার। প্রেমের বাজার? হ্যাঁ, প্রেমের বাজারে গিয়ে কেন মামা? এই মানবী নারীর জন্য দুই হাতে শাখা নিয়ে আসবে। শাখা? হ্যাঁ, আর তোমার ওই চণ্ডী মামিমা আছে না, চণ্ডী মামিমার কাছে যাবে। যাবে নিমন্ত্রণ দিতে? না 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 না, নিমন্ত্রণ নয়, এমনি যাবে। কি জানো, তোমার মামির কাছে গিয়ে তোমার সুন্দর বদনে বলবে হরি হরি, আর বাম হাতে করবো সিঁদুর চুরি। এবার বুঝেছি। তাহলে আর দেরি কেন? যাও যাও যাও, স্বর্গমত পাতাল ত্রিভুবনে আমন্ত্রণ করে চলে আসবে আমার কৈলাস। কথা মামি, আর বিলম্ব করবো না। আমি এক এক করে 33 কোটি দেবীকে সকলকে আমন্ত্রণ করে নিয়ে আসবো। কি বললেন? তাহলে তুমি যাও, আর প্রেমের বাজার যাবো, সঙ্গে সিঁদুর করে নিয়ে আসবো। তোমার নতুন মামির সাথে কিছু কথা বলি। হরিরাম তস্যৈ হরিরাম। নারায়ণে নারায়ণ। ভোলা শোন, আমি জানি, আমি অদূর থেকে দেখেছি, অদূর থেকে দেখেছি অপূর্ব সুন্দরী নারী। সত্যই বলে আমার মা, তোমার চুল পেকেছে, দাঁত ঝরেছে, মাংস খেতে ঝুলে, আর বুড়ো বয়সে বিয়ে করার সাজ জেগেছে, তোমার সব ঝুঁকিয়ে দেবো। নারায়ণে নারায়ণ। যেদিন ঝগড়া লাগান नहीं পাই, ঘরের কোড়া টেনে ঠক ঠকি বাজায়। এই ক্ষেতের মূল্য ওই খেতে ফেলাই, গৃহস্থে গৃহস্থে ঝগড়া লাগাই। ব্রহ্মর পুত্র আমি, নাম নারদ ঋষি, ঝগড়ায় বিবাদে আমি থাকি খুশি। 200 দিনই ঝগড়া, নারায়ণে নারায়ণ। 200 দিনের ঝগড়া যদি আমি শুনতে পাই, 200 দিনের ঝগড়া যদি আমি শুনতে পাই, শ্বাস সমুদ্র পার গিয়ে হাত তালি বাজাই। ও মা, ও মা, হাত তালি মারবে তো? সময় এসছে, সময় এসছে, সময় এসছে শুধু হাত তালি মারা। জানে মা, আমরা ধরাতলে কেন এসেছি? আমরা এই মর্ধধামে কেন এসেছি? কীট পতঙ্গ পশু পাখি যারা যারা এই ধরাতলে এসেছে, তারা তারা এই মর্তধাম ছেড়ে চলে যেতে হবে। কোথায়? আমরা যেখানে ছিলাম সেথায়। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম সেই সময় বারবার গ্রহবিহীন নারায়ণকে বলেছে, প্রভু গো, তুমি আমায় পৃথিবীতে জন্ম দাও। তুমি যদি আমায় পৃথিবীতে জন্ম দিলে, আমি তোমার নাম নেব, আরো অপরকে বলতে বলবো। আমাদের করুণাময়ী এত দয়া, আমাদেরকে পৃথিবীতে জন্ম দিল, কিন্তু আমরা সবই কিছু ভুলে গেলাম। আমরা বলেছিলাম তোমার নাম নেব, কিন্তু নাম তো হলো না। আমরা বেকাম কাজে বসে রয়েছি। ও মা, শুধু হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এইটি নাম বলতে গেলে করে জীব উদ্ধার হয়ে যায়। মা, মর্তধাম কেন বলা হয়? আমরা মরে যাব, যারা যারা জন্ম নিয়েছে আমরা মরে যাব। সত্য, তেতা, দাপর, কলি, এই 4 যুগের মাঝে আমাদের এই কলিযুগটা এত সহজ। ঠাকুর শুধু বলেছে আমার নাম নাও, আমি তোমাকে পারাপার করে দেব। এখানে সবই কিছু ভুলে গেলাম গো মা। আমার গাড়ি, আমার বাড়ি, আমার বউ, আমার সন্তান, আমার করতে করতে সারা জীবন কেটে যাবে, কিন্তু আমরা কিছু নিয়ে যাব না। যতই সঞ্চয় করে নাও না কেন, যত সঞ্চয় করবে সব থেকে যাবে। খালি হাতে এসেছিলে, খালি হাতে চলে যাবে। একবার সকলে বলুন, একবার হাত তুলে বলবেন, একবারে হরি হরি। মাগো, খুব সুন্দর হলো, খুব সুন্দর, কিন্তু এটি আর জোরে বললে ভালো হতো। হ্যাঁ জানেন মা, যতজন এখানে ধুলাতে বসে আছেন, যতজন এই ধুলাতে বসে আছেন, সবার বাড়ি কিন্তু বাড়ি সবই কিছু রয়েছে, বসার রয়েছে, ঘুমো পাতে, কিন্তু আমরা ধুলায় বসেছি শুধু নাম নেওয়ার জন্য। আমরা নাম বলবো, আমরা নাম নেবো। ঠাকুর বলেছে যারা নাম বলবে তাদের পুণ্য, যারা শুনবে তাদের পুণ্য, অপরকে বলতে গেলেও পুণ্য। তাহলে এত পুণ্য যদি পুণ্য যদি হয়, তাহলে শুনবো না কেন বা বলবোই না কেন? ও মা, আসুন সকলে বলবে কেন, কিন্তু আমার সাথে সাথে তাল মিলিয়ে বলবেন, বলবেন একবারে হরি হরি।
হই আমি শুনিলাম বৃন্দাবনী কৃষ্ণের বাসিবা কথাটা কি? কৃষ্ণের বাসি, বৃন্দাবনের কৃষ্ণের বাসি বেজেছিল। বা যারা যারা যাদের যাদের নাম ধরে রেখেছে কৃষ্ণ ঠাকুর, গোপীগণ কিন্তু তারাই গেছিল। যাদের নাম ধরে ডাকা হয়নি তারা কিন্তু সেই ওই রাসমঞ্চে যায়নি। আর এই দেবী মা কাত্যায়নী, মা মনসা, ইনারা আপনাদেরকে ডেকেছে বলেই ধুলাইতে বসতে এসছেন। আর যাদেরকে ডাকা হয়নি তারা কিন্তু ঘরে ঘুমিয়ে আছে। হরিবোল হরিবোল হরিবোল। হই আমি শুনে এলাম বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে। আমি শুনে এলাম বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে। আর বাঁশি বাজে বৃন্দাবনে, গোপী নাচে বনে বনে। বাঁশি বাজে বৃন্দাবনে, গোপী নাচে বনে বনে। শুনে এলাম বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে। আমি শুনে এলাম বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে। হরি বল হরি বল হরি বল। আরে বাঁশি বাজে বৃন্দাবনে, ময়ূর নাচে পেখম তুলে। বাঁশি বাজে বৃন্দাবনে, ময়ূর নাচে পেখম তুলে। শুনে এলাম বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে। আমি শুনে এলাম বৃন্দাবনে। ওই তো পিতা ব্রহ্মদেব, তিনাকে আমি নিমন্ত্রণ দিয়ে আসি। আর বিলম্ব করো না, অতি শীঘ্র যাবো আমি পিতা মহার কাছে। পিতামহ তাই তো আজ আমার ব্রহ্মলোকে নারদমণি গেছি প্রত্যেক দিন সংবাদ ছুটিয়ে নামায় বলে, কিন্তু জানি না আজ অনেকক্ষণ হলো ব্রহ্মলোকে আমি বিশ্রাম করছি, কিন্তু কই এখনো তো নারদমণি এলো না, আমায় দিল না কোনো সংবাদ। তবে দেখবো দেখবো নারদ এসে কখনো ছুটে আসি, কখনো ছুটে এসে আমায় বলে, পিতা গো নতুন খবর নিয়ে এসেছি, আমি শ্রবণ করবো নেই কর্ণ করি। দেখবো নারদ এসে কখনো ছুটে আসে আমার খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আনে মনে খেলিছ প্রলয় সৃষ্টি তবু পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাটি আনে মনে
না পিতামহ। আশীর্বাদ করি নারদমণি। পিতা গো, বলে 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 নারদ, আজ কি নতুন সংবাদ নিয়ে এসেছে? আমি বার্তা নিয়ে এসেছি। এমন কি বার্তা? ভোলমেশ্বর বলেছেন, তিনি বলেছেন আপনাকে নিমন্ত্রণ দিতে। নিমন্ত্রণ? হ্যাঁ। হঠাৎ করে কৈলাসপতি হঠাৎ করে বলেছে তুমি আমায় নিমন্ত্রণ করতে, কিন্তু কেন? সে কোন নিমন্ত্রণ? এমন কি হয়েছে যা আজ আমাকে নিমন্ত্রণ করে? পিতাকে আনন্দ করুন, আনন্দ করুন। এটি মোটরদি মানবী কন্যা এসছে, সেই মানবী কন্যা সেই নাকি নৃত্য করবে, আর দেবী কি সূক্ষ্ম বিচার হবে, তাহার জন্য এনেই নিমন্ত্রণ। সত্য যদি কৈলাসে আমি নৃত্য গান হয় তবে নিশ্চয়ই যাবো, আমি নিশ্চয়ই যাবো কৈলাসে আমি নৃত্য গীত পরিদর্শন করার জন্য। তবে চলো আসল পিতা, চলো না রে, আসল পিতা। এবার আমি যাবো জগদাই। আজ এক এক করে যেন দীর্ঘ ২২ বছর পূর্ণ হতে চলেছে। আমায় তো কথা দিয়ে গিয়েছিল পদ্মাবতী, ২২ বছর সম্পূর্ণ হলেই উষা অনিরুদ্ধকে আমার হস্তে তুলে দেবে, কিন্তু এখনো যেন তার সন্ধানে নেই। তবে কি পদ্মাবতী আমার সাথে ছলনা করেছে? আজ এক এক করে ২২ বছর যেন সম্পূর্ণ হতে চললো। এই ২২টি বছর ছিল আমার কাছে অত্যন্ত কঠিন, শুধু আমার কাছে নয়, সকলে দেবতার কাছে অতীব কঠিন। কারণ এই দীর্ঘ ২২টি বছর ধরে কোনো দেবী নিত্যের সন্ধানে পায়নি, তারা নিত্য নিজ নয়নে দর্শন করতে পারে। নারদের কণ্ঠস্বরে ভেসে আসে মোর কর্ণে। তবে কি নারদ এসেছে? প্রভু গো, ব্রহ্মপুত্র নারদী প্রণালী। আসুন নারদ ঋষি, আজ বাইরে কেন? ভিতরে প্রস্থানে করে সিংহাসন গ্রহণ করো। সময় নেই প্রভু, সময় নেই, সময় নেই, বিলম্ব নেই, অবসর। কিন্তু কেন? আপনাকে নিমন্ত্রণ দিতে এসেছি। নিমন্ত্রণ? এমন কি কিসের নিমন্ত্রণ? আইদে ভোলামেশ্বর এখন মর্ত্র, তাই না? এটি সূক্ষ্ম বিচার হবে। বিচার? সে কি বলছো নারদ? এমন কিসের বিচার হতে চলেছে? কোথায় যেতে হবে মোরে? তবে যেতে হবে কৈলাসে। কৈলাসে? এটি মর্ত হইতে মানবী কোণে এসে সেই মানবী কোণে নৃত্য করবে। তাছাড়া সেই নাকি নৃত্য করতে পারে, গাইতে পারে। সে কি বলছো নারদ? আজ আমরা নৃত্য দর্শন করতে পাবো? মর্তধামে হইতে এসেছে এক নারী, সে নৃত্য করবে সকলের সম্মুখে। তাই যদি হয়ে থাকে নারদ, তুমি গিয়ে খবর দাও, সেই কৈলাসে বলে দাও সকলকে, দেবরাজ ইন্দ্র অবশ্যই ছুটে যাবে সেই কৈলাসে সে করে। বেশ, এনে নিমন্ত্রণ। এবার আমি আসি। বেশ নারদ। সে কি বলে গেল? এটা হচ্ছে আনন্দের বিষয়। অনেক দিন পর আজ আমরা নিত্য নিজ নয়নে দর্শন করতে পাবো। না না, আর বিলম্ব করবো না। আমি এই মুহূর্তে পুষ্পরথ করে ছুটে যাব সেই কৈলাস শেখরে। আমি ধর্মরা এই জমালকে সিংহাসনে আলোকিত করে আমি রয়েছি। তবে আমার দূর ছুটে গেছে স্বর্গ মর্ত পাতালে, জানি না কোন জীব প্রাণ। নারায়ণ 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 নারায়ণ, একই নারায়ণ নারায়ণ। ওহে মণিশ্রেষ্ঠ, আজ এসেছ এই জমের দ্বারে। তবে তো আমি তো পারি না তোমায় সিংহাসন বিরাজ হতে বলতে। প্রভু, হ্যাঁ বলো না। তাহলে আর বিলম্ব নয়। বিলম্ব নয়? এই মাত্র চলুন আপনি ওই কৈলাসে। একই শুনালে কেন চলে যেতে হবে কৈলাস করে বলো? মর্ত হইতে মানবী কোণে এসে সেই মানবী কোণে নৃত্য করবে, তার একটি সূক্ষ্ম বিচার হবে। তাহার জন্য এই নিমন্ত্রণ, আর বিলম্ব করুন না। বেশ, তবে আর কেন বিলম্ব? দীর্ঘদিন হয়ে গেল সেই নৃত্য গীতি দেখেছি ওই অমরাবতীতে। তবে যে সৌভাগ্য মোর, আজ সেই নৃত্য গীতি দেখতে পাবো ওই কৈলাস শিখরে। বেশ, চলুন। চলো মণিশ্রেষ্ঠ, চলো। তাই তো আমি এক এক করে 33 কোটি দেবীকে সকলকে আমন্ত্রণ করেছি।
ভোলামশাই মা বলেছিল তুমি মুখে বলবে হরি হরি আর বাম হাতে করবে সিঁদুর চুরি, আর বিলম্ব করবো না। নিমন্ত্রণ যদি দিতে হয় আর মামিকে না দিতে গেলে আনন্দ লাগবে না, ঝগড়া যদি না লাগে আমাকে মন ভালো করে না, তাহলে আর বিলম্ব করবো না। আমি মামার কথা মামিকে বলবো বলে যাব আমি কৈলাসে, হই আমি বলবো হরে মামার কথা মামির কাছে বলবো রে, আমি বলবো রে মামার কথা মামির কাছে বলবো রে। আর মামাই আমার পাগলা ভোলা, মামাই আমার পাগলা ভোলা কি কাণ্ড করেছে রে, মামার কথা মামির কাছে বলবো রে, আমি বলবো রে মামার কথা মামির কাছে বলবো রে। মামি মা আদা শক্তি মহামায়া আমি দেবী দুর্গা গো, আদা শক্তি মহামায়া আমি দেবী দুর্গা গো। শক্তি মহামায়া আমি দেবী দুর্গা গো। অসুর নাশিনী শত্রু বিনাশিনী আমি যাব জননী গো। আর অসুর নাশিনী সিংহ বাহিনী আমি দেবী দুর্গা গো। অসুর নাশিনী সিংহ বাহিনী আমি দেবী দুর্গা গো। তাই তো আমার মহেশ্বর গেছে সেই কৈলাসে, তাই তো না জানি আমার মহেশ্বর কখন গৃহে ফিরে আসবে। তাই তো আমার স্বামীর জন্য আমি ধান ধুতরা বাটিব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
রাম রাম হরে হরে। মামিমা সে কি এ তো নারদ ঋষির কণ্ঠ। সে কি এ অসময়? না না যাই যাই। ও কি নারদ ঋষি! মামিমা ব্রহ্মপুত্র নারদী প্রণাম দিন। আশীর্বাদ করি নারী সর্বসুখী রেখে। এ কি নারদ ঋষি! ভাগ্নে মামি নন্দীবিদির নাই? প্রতিদিন আসো ভাগ্নে, বসো আসন পেতে। আজ কেন দেখি তোমায় চুরির অভিমতে? চুরি যদি করে থাকো বলো নারদ ঋষি, দুঃখ ঘুচাইয়া দেব, মুখে ফুটাইব হাসি। মামি গো, আমি তোমার, তুমি আমার দুঃখ ঘুচাবে বলে? হ্যাঁ, আমি তোমার মঙ্গল করার জন্য এসেছি। মঙ্গল? এ কি বলছো নারদ ঋষি? মামি আচ্ছা বলো তো, ভোলামাসা ওরা কোথায় যায়, কি করে, কোনো খোঁজ খবর রেখেছো? শুধু ভাঙ দুটোরা বেটে ভোলামাসাকে খাইয়ে দাও। সত্যই বলেছ। কেন, এমন কি হয়েছে নারদ ঋষি? মামি কি হয়েছে জানতে? কি হয়েছে? তুমি নির্মল করো, হ্যাঁ, মঙ্গল করে, মলিন মোর মোছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মোর মোছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মোরে মোছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মোরে মোছায়ে। মামি কি নারদ? এটি কথা বলবো তোমায়? নিশ্চয়ই নারদ। ঘোরামের সময় গোপনীয় কথা বলবো, কিন্তু যদি বা আমার কথা মামাকে না বলে তবেই বলবো। এমন কি কথা নারদ ঋষি তুমি আমায় বলতে পারো? তুমি আমায় কথা দাও, তুমি আমায় কথা দাও, যদি আমার কথা মামাকে না বলো তবেই বলবো। বেশ, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার মামাকে কিচ্ছু বলবো না। কিচ্ছু বলবে না? না। তোমার পিতার হিমালয়ের দিব্যি রইল যদি বলে দাও, তাহলে শুনো আমি শুনো, ঘোরামের গোপনীয় কথা বলবো না। না যদি না বলি ঝগড়া লাগবে না, আর দ্বন্দ্ব না লাগলে আনন্দ লাগবো না, তাহলে বিলম্ব কোনো। তাহলে শোনো আমি, ভোলামার সময় কি বলে জানো? কি বলে? গঙ্গাম্মা আমি মস্তকে রাখি, সেই তো সাদা সিধা কিছু বলে না। আর তোমার কথা বলে তোমার চণ্ডী মামি, হ্যাঁ, 10 ভুজা নিয়ে সেই তো ব্যস্ত থাকে। আর কালী মামি যখন পারে আমার বুকের মধ্যে বসে ওঠে। নারদ! আর কি বলেছে? ও মামা ছাড়িয়া যাইবে গো, আরে ভোলা মহেশ, আরে নটনীকে নইয়া মামা নারদ! হইবে দে। হ্যালো হ্যালো, ও মামা ছাড়িয়া যাইবে গো, ভোলা মহেশ্বর, নটনীকে নইয়া মামা হইবে দেশান্তর। মামা ছাড়িয়া যাইবে গো। সে কি বলছে নারদ? এ কথা সত্য? মামি আরে কোথা হতে এলো মামি অমন নটনী, রূপে দেখে পাগল হলো দেব
পানি। সত্যি আরে কোথা হতে এলো মামি অমন নটনি, রূপে দেখে পাগল হলো দেব শুনলো পানি। আমার ছাড়িয়া যাইবে গো ভোলা মহেশ্বর, নটনিকে লইয়া মামা হইবে দেশান্তর, আমার ছাড়িয়া যাইবে গো। চলো আমি বিলম্ব করবে না। সত্যি নারদ, আমি একা করে 33 কোটি দেবীকে সবাইকে নিমন্ত্রণ দিয়েছি। হ্যাঁ। ঘোরামশাই মা বলেছিল তোমার মামিমাকে বলবে না, কিন্তু তোমাকে নিমন্ত্রণ না দিয়ে তোমাকে নিমন্ত্রণ দিয়ে গেলাম। এসো মা। বেশ নারদ, আমি বলি নারদ তোরে চলো সবে আগে বেরে, আমি বলি নারদ তোরে চলো সবে আগে বেরে, বেশ চলো। আয় আছে ভোলা মহেশ্বর উঠিয়ারে। হরিরাম তস্যৈ হরিরাম। এখনো আসছে না। এই প্রজাপতি ব্রহ্মদেব আসন গ্রহণ করো। জয় হোক কৈলাসপতির জয় হোক। জয় হোক শিব শম্ভুর জয় হোক। প্রণাম প্রভু। আসন গ্রহণ করো হে দেবগণ। প্রণাম হই মহেশ্বর। ধর্মরাজ হ্যাঁ? এই যে আসন গ্রহণ করো। বেশ। প্রভু, আজ মোরা শুনিতে পাইলাম কৈলাসে নাকি হইয়াছে নিত্য গীতের আয়োজন। তবে আর বিলম্ব কিসের? অতি শীঘ্রই এই নিত্য গীত আরম্ভ করা হোক। ওহে মহেশ্বর, হে দেবগণ, মণিশ্রেষ্ঠ আমাদেরকে প্রাণগুলো দিয়ে আমন্ত্রণ করেছে, হ্যাঁ, তা তবে অবশ্যই। বিলম্ব কেন? নিত্যগীত পরিবেশন করা হোক। বেশ তাই হবে। এই মতে নর্তকী তুমি তোমার নৃত্য শুরু করো। তাই না বিদাদু, এই মাত্র আমি নৃত্য আরম্ভ করছি, শুরু করো। কিন্তু পূর্বেই বলেছি তোমাকে যে আমার সঙ্গ দিতে হবে। বেশ তাই দাও। ঢলক মন্দিরা বিহালা সীতারা বাজিবিরা একতা রে রে আহারে আহারে আহারে। অতি সুন্দর, অতীব সুন্দর। ঢলক মন্দিরা বিহানা অতীব সুন্দর। সাধু ঢলক মন্দিরা বিহানা সীতারা বাজিলে নায়কো তারি রে আহারে সাধু সাধু। আহারে আহারে। বাবা কি সুন্দর। অতীব প্রসন্নীয়। সাধু
সেই নর্তকী। হরি ওম। লক্ষ্মী নাচে সরস্বতী নাচে ওহে ওহে দেবরাজ ইন্দ্রদেব, দেখো দেখো। আবার নাচে সর্বদে বোধাহে হরি ওম, সাধু সাধু। ওরি কার্তিক নাচে গণেশ নাচে দেখো দেখো ওহে ওরি দেখো, দেখো। কার্তিক নাচে গণেশ নাচে সাধু সাধু। আবার নাচে ভোলা মহি সরহিয়া মহেশ্বর পাগল হয়েছে। ওরি কিনি 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 বাজে অপূর্ব অপূর্ব নৃত্য আজ পরিবেশন করে রয়েছে। কিনি 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 বাজে আবার দেব সবাই বেহুলা নাচে দেব ওরে চাঁদ বদনি ধনি বাহ, নাচু দেখি তা তা থইয়া থইয়া তেরে কেটে নার কেটে ধা তা তা থইয়া থইয়া তেরে কেটে নার কেটে ধা বাজে তেরে কেটে নার কেটে ঝা বাজে তেরে কেটে নার কেটে ঝা অপূর্ব সুন্দর বাজে তেরে কেটে নার কেটে নার কেটে নার কেটে তেরে কেটে নার কেটে ঝা बाजे दिल के लड़के 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 दिल के लड़के झा बाजे दिल के लड़के झा बाजे दिल के लड़के झा बाजे दिल के लड़के झा चा चा चाँद बोधनी चाँदनी बामी दादलो चा 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 चाँद बोधनी चाँदनी बामी दादलो अरे शिविर बामी दादलो गो शिविर बामी दादलो अरे शिविर बामी दादलो गो शिविर बामी दादलो হরিবল হরিবল সকল অনুদান। चा चा चाँद बोधनी चाँदनी बामी दादलो चा चाँद बोधनी चाँदनी बामी दादलो জয় হোক শিব শম্ভুর জয় হোক। আরে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে মহেশ্বর দেখো ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে মহেশ্বর আরে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে মহেশ্বর আরে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে মহেশ্বর চা 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 চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো চা 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 চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো চা 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 চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো আরে লক্ষ্মী নাচে সরস্বতী আর পবনন্দ লক্ষ্মী নাচে সরস্বতী আর দেবগণ লক্ষ্মী নাচে সরস্বতী আর দেবগণ লক্ষ্মী নাচে সরস্বতী আর দেবগণ চা 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 চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো আর চা 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 চাঁদ বদনি চাঁদের বামে হরি বল কৃষ্ণ বল হরি বল কৃষ্ণ বল হরি বল কৃষ্ণ বল হরি বল কৃষ্ণ বল নারদ মামি নারদ ঋষি, হ্যাঁ মামি কি তাড়াতাড়ি এসো মামি। অদূর হইতে শুনতে পাই শঙ্কের ধ্বনি হুলোর ধ্বনি, এ কি মরা গাছে ধরেছে পুষ্প। চলো নারদ ঋষি। মামি গো, সে মাটির কোণে এমনভাবে নৃত্য করেছে 33 কোটি দেবদেবীকে সকলে আনন্দ মুখরিত করেছে।
বিলম্ব করো, চলো। মহেশ্বর! না না, এ কি করতে চলেছি আমি? সে যে আমার পতি দেবতা, তার চরণে প্রণাম জানাবো আমার কর্তব্য। তাই তো সর্বপ্রথম আমি তার চরণে প্রণাম জানাবো। সাধু সাধু। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। প্রণাম প্রভু, প্রণাম। এক এক করে 33 কোটি দেব। যথেষ্ট চন্ডিকা, আসো যখন মরি কৈলাসী করি, আসো আসন ভূষণ। মহেশ্বর! স্তব্ধ হও। আজ এক এক করে সর্বদেব দেবীকে নিমন্ত্রণ করা হয়েছে এই দেব সবার মাঝে, তবে আমায় কেন করা হয়নি নিমন্ত্রণ? নিমন্ত্রণ? হ্যাঁ। এই নিমন্ত্রণের কথা তো আমি কেন বলতে পারি? সে তো দেবশ্রী নারদ। নারদ, তুমি নিমন্ত্রণ করনি তোমার মামি মাকে? বাহ বাহ মা বাহ। মহেশ্বর! এমন কি হয়েছে চন্ডিকা? ছলনার আশ্রয় নিও না মহেশ্বর, না তো আমার থেকে খারাপ কেউ হবে না। আমি বলি শুনসি, তোর বুদ্ধির বিপরীত মোর ঘরে ভাত নাই, তোমার নিত্য গীত। পরনারী লইয়া তুমি আছো নিত্য গীতে, উপবাসে দিন যাই পেট পুড়ে তাতে। লজ্জা লাগে না? চন্ডাই, কথাই দেখলে তুমি আমারই কৌভাণ্ডের বাণী হ্যাঁ হানো চিরচিত কথা বলো, কোন কাচ্ছে তুমি? মহেশ্বর, তবে তুমি পরনারী লইয়ে নিত্য গীত করো না বুঝি? না তো। মহেশ্বর, কথাই দেখলে তুমি বলো না। ভালোই ভালোই বলছি মহেশ্বর, ছলনায় আশ্রয় নিও না। সকালে উঠিয়া যাও বুড়া কচুরির ঘর, সন্ধ্যাবেলায় ফিরো বুড়া অতি ভয়ঙ্কর। হাড়িতে অন্ন দি গড়গড়াইয়া ফুটে, হাত পা ধুইয়া বুড়া খাইতে বসে। নেশারি ঝোঁকেতে বুড়া সব অন্ন খাও। সোনার গণেশ কার্তিক আমার অন্নে তেলালয়, তবু কি লজ্জা লাগে তোমার? চন্ডাই, বাং ধরে খাই আমি থাকি শ্মশানে মশানে, বাং ধরে খাই আমি থাকি শ্মশানে মশানে। তুমি হেন কথা বলো কোন দিবসে? নিতে ভিক্ষে করি আমি দেবতার মাঝে, নিতে ভিক্ষে করি আমি দেবতার মাঝে। ঘরে এসে দেখি চাল নাই তোমার ঘরে। কেন? সে তো আমি ভোলা মহেশ্বর। মহেশ্বর, সেই অন্ন তুমি একাই খাও। অসম্ভব। অসম্ভব নাই। তোমার প্রতিনিন্দা ছাড়া আর কি জানো তুমি? মহেশ্বর, আমি প্রতিনিন্দা করছি? দক্ষিণ আসার জন্য তুমি নামে দত্তা দেবী। হ্যাঁ। শত দোষ করলে তুমি বড় সতী, সতীর প্রতি যদি হয় মহাদোষী, পতির নিন্দা কবু নাহি উচিত। নারায়ণ নারায়ণ। মহেশ্বর, আজ তুমি আমায় তাহলে অসতী বলতে চাও? সে কি মহেশ্বর? না 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 না, আজ তুমি এই দেব সবার মাঝে তুমি আমায় অপমান করেছো। ছি 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 ছি, মামি। মহেশ্বর। বলছি কি, দেখি নারদ ঋষি, তুই সে মানবী নাতনি কন্যা কই? খুঁজছো তো? হ্যাঁ সে মানবী কন্যা এমন নয়, সাধারণ তো নয়, সে সতী কন্যা। হ্যাঁ। এমনি চোখে দেখতে পাবে, তুমি দিব্যি চোখে দেখো। বেশ। ভোলা মহেশ্বর বাম পাশে বেশ মানবী নারদ কন্যা ঋষি, বসে রয়েছে। তাই হবে, আমি তাই করব। ওম নমঃ শিবায়। আচ্ছা শুনে মা সবই পারি। শিবায়। ওই তো সে নারী, ভালোই ভালোই বলছি